আজকে অনেকদিন পর একটা রান্নার রেসিপি দিব। আজকে রান্না করব এই নোনা ইলিশটা। তো নোনা ইলিশটা আমি ২ ভাগে ভাগ করে নিলাম। যেহেতু আমরা মানুষ ২ জন, বেশি একটা রান্না করতে হবে না। প্রথমে এগুলো কিউব করে কেটে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। তারপর সুন্দর মতো পরিষ্কার করে নিয়েছি। আর এখানে বেগুন কেটে রেখেছি, হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছি। তারপর প্যানে সরিষার তেল নিয়ে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো প্রথমে ফ্রাই করে নেব। সো বেগুনগুলো ততক্ষণে ফ্রাই হবে আর আমি হচ্ছে পেঁয়াজ আর রসুন চপড করব। তো এখানে পেঁয়াজ আর রসুন এতটুকু নিয়ে নিয়েছি, এগুলো সুন্দর মতো গ্রেট করে দেন প্যান থেকে বেগুনগুলো উঠিয়ে এখানে সরিষার তেল দিয়ে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন কুচিটা দিয়ে এটা খুব ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। আমরা যেভাবে তরকারি রান্না করি, আমি আগে পেঁয়াজটা ভুনা করে নেব, তারপর গিয়ে এখানে আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিব। তো এখন পেঁয়াজ আর রসুনটা খুব ভালোভাবে ভেজে নেব। যখন পেঁয়াজ আর রসুনের স্মেলটা চলে যাবে এবং একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা যখন চলে যাবে তখন এখানে আমি একে একে অ্যাড করব সব গুঁড়া মশলাগুলো। যেমন এখানে অ্যাড করছি আমি হলুদ, মরিচের গুঁড়া। হলুদ আর মরিচের গুঁড়াটা খুব ভালোভাবে রসুন আর পেঁয়াজের সাথে মিক্স করে নিব। গুঁড়া মশলাটা যেন পুড়ে না যায়, এই কারণে কিন্তু হলুদ আর মরিচের গুঁড়ো দেওয়ার পরে কিন্তু আমি এটা খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি, যাতে করে এক জায়গায় থেকে জিনিসটা পুড়ে না যায়। সো এটা খুব ভালোভাবে কষে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো। তো এখানে সব ধরনের মশলা আছে, জিরা, ধনিয়া, ময়ূরী, আরও কয়েকটা মশলা মিলিয়ে এই মশলাটা দিয়েছি আমি। আমার কাছে যে কোনো শুটকির তরকারিতে গরম মশলার গুঁড়োটা অনেক ভালো লাগে। তো এখন দিয়ে দিব এই পরিষ্কার করা আমার নোনা ইলিশটা। এটা দিয়ে খুব ভালোভাবে ভুনতে থাকবো যতক্ষণ না এই ইলিশের পিসগুলো একটু গলে গলে যাচ্ছে। লাইক আমরা যেভাবে লইট্টা শুটকি এবং মুরগি মাংস এগুলো যেভাবে কষাই, এই মাছগুলো ওভাবে কষিয়ে নিতে হবে, নোনা ইলিশটাও ওভাবে কষিয়ে নিতে হবে। আর আমরা কিন্তু সল্ট ইউজ করিনি এখনও, আমরা সল্ট ইউজ করব সবার শেষে, কারণ এটা যেহেতু নোনা ইলিশ এখানে তো পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে এটা রাখা হয়েছিল। আমি ক্লিন করেছি, বাট তারপরেও কিন্তু এখানে কিছু কিছু লবণ থেকেই যাবে। এই কারণে আমি তরকারিতে কিন্তু লবণ একদমই অ্যাড করব না, অ্যাড করব সবার শেষে। এখন এই তো কষানোর জন্য একটু একটু করে পানি দিয়ে দিয়ে কষিয়ে ফেলবো, যেভাবে আমরা মাংস এবং মুরগির মাংস, গরুর মাংস এবং লইট্টা শুটকি বা যে কোনো তরকারি ভুনার সময় যেভাবে একটু একটু করে পানি দিয়ে ভুনতে থাকি, সেভাবে হচ্ছে এটা কষিয়ে নিব। তারপর কষানো হয়ে গেলে এখানে আমি আরেকটু গরম মশলা ইউজ করছি, কারণ গরম মশলা ইউজ করলে হয় কি, শুটকির একটা কেমন যেন স্মেল থাকে না, ওই স্মেলটা থাকে না এবং সুন্দর একটা ফ্লেভার বের হয়। অনেকেই পছন্দ করে না হয়তো বা, বাট আমি সবসময় এই প্রসেসে রান্না করি এবং এটা আমার কাছে বেস্ট লাগে। এবং এই তরকারি রান্না করলে অন্য আর কোনো তরকারি দিয়ে খেতে